কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা ভারত। রোববারেতে যোগ দিয়ে রাস্তায় নামলেন টলিউডের তারকারাও। এদিন কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে নাগরিক সমাজ। সেই মিছিলে শামিল হন অভিনেত্রী অর্পণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, চৈতি ঘোষাল, সোহিনী সরকার, উষসী চক্রবর্তী, অপরাজিতা আর্য, ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য সহ আরো অনেকে। মিছিলের শেষে 11 দফা দাবি জানিয়ে ধর্মতলায় অবস্থান করেন টলিউডের অভিনেতা, অভিনেত্রী এবং নাগরিক সমাজ। যতদিন না চলবে জাস্টিস, ততদিন আমাদের আন্দোলন চলে যাবে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর, শিক্ষা, নারী ও শিশু কল্যাণ এবং পরিবহন দপ্তর সহ 4টি বিভাগে চিঠি পাঠিয়েছেন আন্দোলনকারীরা। এই 60 বছর বয়সে ঘরে থাকতে পারিনি, এই লাইফে এরকম জঘন্য একটা প্রশাসন, তার অধীনে আমাদের থাকতে হচ্ছে। এইরকম নারকীয় ঘটনা, হসপিটালে ডিউটি করছেন ডক্টর, তাকে ব্রুটালি রেপ করা হয়েছে, মার্ডার করা হয়েছে, এবং এই প্রশাসন সেই সমস্ত খুনিদের এখনো পর্যন্ত আড়াল করার চেষ্টা হচ্ছে। খুবই আনন্দিত সাধারণ মানুষ আজকে পথে নেমেছে, তারা এই পথটা এসছে, তারা জেগে উঠেছে, এবং আমি আশা করব আমাদের এই যে সম্মিলিত আন্দোলন সমস্ত মানুষের দল মত নির্বিশেষে সব পরিস্থিতিতে এর বিচার আমরা খুব শিগগিরই পাবো, এবং এটা চাইবো দোষীদের সব থেকে ভয়ঙ্করতম সাজা যেন দেওয়া। তাদের দাবি, যতক্ষণ না সরকারিভাবে কোনো কর্মকর্তা এসে কথা বলেন ততক্ষণ ধর্ণা থেকে উঠবেন না। এটা একটা স্মরণীয় মিছিল, আর তিলোত্তমা যেভাবে কষ্ট করে গেছে তার এগেইনস্টে যেভাবে একটা নবজাগরণ শুরু হয়েছে, কোনো নিরপেক্ষভাবে সমস্ত জনগণ এগিয়ে এসছে, এটা একটা মানে বিস্ময়কর ব্যাপার, যেটা কোনো এই মিছিলে কোনো পার্টির কোনো দলের কোনো মত নেই। সমস্ত জনগণ এক ডাকেই বেরিয়ে এসছে, কেউ কাউকে ডাকেনি, খালি দেখেই বেরিয়ে এসছে, এবং বিশাল একটা মহামিছিল হয়েছে, মানে স্মরণীয়। আর এর থেকে আমার কিছু বলার নেই। আমরা চাই বিচার পাক, তিলোত্তমার প্রকৃত দোষীরা বিচার পাক। এদিন রাত যত বাড়ে জনসমাগম তত বাড়তে থাকে, পাশাপাশি গানে ও কবিতায় প্রতিবাদ করতে থাকেন আন্দোলনকারীরা। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।